আমি ভাবলাম কি কেন দাঁড়ালি, আমি ভাবলাম মনে হয় পুলিশগুলো তোকে দাঁড়াতে বললো। কল্যাণী এক্সপ্রেসওয়েতে ZX10R ফার্স্ট টাইম, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তেল ভরতে হবে। হুম, সো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রোলিং মোটর ব্লগস আবার তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছে। আর দেখতে পাচ্ছ তোমাদের থান্ডার, এই যে রেডিয়েটার গ্রিলটা দেখে নাও। আগের ব্লগে যারা দেখোনি দেখে নাও। এটা আমি রিসেন্টলি ইনস্টল করেছি। অ্যাকচুয়ালি এটা অনেক আগে ইনস্টল করা উচিত ছিল, আমি অনেক লেট করে ইনস্টল করলাম। আর ওই যে অরিন্দম, ফিট বাইকার অরিন্দম, তোমরা সবাই চেনো ওকে। আর আমরা আজকে বেরিয়েছি একটা ছোট্ট শর্ট রাইড করতে। ও আমাকে ইনসিস্ট করলো যে চলো, তো আমি এর জন্য আর মানে আজকে আমার অনেক কাজের চাপ ছিল, বাট তবুও আমি বেরিয়ে পড়লাম, কারণ অনেক দিন আমরা একসাথে রাইড করি না। সো আর ভেবে নিলাম যে তোমাদের জন্য একটা ভ্লগ বানিয়ে নিই। আর আজকে ও ভ্লগ বানাচ্ছে, আমিও ভ্লগ বানাচ্ছি। তো চলো, বেশি কথা এখানে দাঁড়িয়ে বলবো না, আজকে বাইক চালাতে চালাতে তোমাদের সাথে অনেক কথা বলবো। সো বন্ধুরা, আমরা এই চলে এসেছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে। আর সামনেই দেখতে পাচ্ছ পরপর দুটো পুলিশের গাড়ি যাচ্ছে। আর আমাদের বাইকের আওয়াজ তো তোমরা জানোই, আর বিশেষ করে অরিন্দমের টেনারের তো আরও বেশি আওয়াজ। তো আমরা ভাবছি যে আমাদের সাইডটা করে দেয়, বাট আমরা এক্ষুনি কাটিয়ে বেরিয়ে যাব। এই জ্যামটা কাটিয়ে আমরা মানে এই সিগন্যালটা পেরিয়ে আমরা আরেকটু যাব। যাওয়ার পর তোমাদের আজকে একটা নতুন রাস্তায় মোটো ব্লগিং করে দেখাবো। আর আজকে আমরা যেখানে যেতে চলেছি ওই রাস্তাটা একদমই তোমাদের কাছে নতুন। আর এই সামনে গাড়িটা টানার চেষ্টা করছে, ওকে একটা ফ্লাই বাই দিই। অনেক দিন বাদে আবার এরকম একটুখানি জোরে চালালাম। ওফ, বন্ধুরা সবাই আমাকে বলতো যে কেন একটা 4 চাকা কিনলি না, কেন গাড়ি কিনলি না, ওয়াই বাইক, কেন কেন বাইক কিনলি, সুপার বাইক কি দরকার ছিল? এইগুলোর জন্য দরকার ছিল। এইগুলো যারা যারা আমাকে এই কথাটা বলতে, তারা তারা আমার এই ভিডিওটা দেখো। আমার এই আনন্দটা কি গাড়ি দিতে পারবে না, এটা শুধু সুপার বাইকই দিতে পারবে, আমার থান্ডার দিতে পারবে, দিচ্ছে আমাকে। ওরে বাবা, কি জ্যাম! আমাদের ঘুরে এইদিকে আসতে হবে, বাট প্রচুর জ্যাম ওই রাস্তায়। দেখো সূর্যি মামা অলমোস্ট ডুবে যাচ্ছে, কি সুন্দর লাগছে। এই যে দেখো বন্ধুরা, এখান থেকে রাস্তাটা কানেক্ট হচ্ছে আমাদের দিল্লি এক্সপ্রেসওয়ের সাথে, মানে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সাথে। এবার দেখতেই পাচ্ছ তোমরা এখনও অনেক কাজ বাকি, বাট এই রাস্তাটা যখন হয়ে যাবে তখন কিন্তু ডাইরেক্ট আমরা এইখান থেকেই চলে যেতে পারবো কল্যাণী এক্সপ্রেসওয়েতে। সো এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এইখান থেকে শুরু হলো ভালো রাস্তা, ডাইরেক্ট এই রাস্তাটা আপ টু 40-50 কিলোমিটার অবধি যাবে। তার থেকেও বেশি ছাড়া কম না, হয়তো আমি কম বলে ফেলছি। দেখলে কিভাবে চাপলো, হঠাৎ করে ইন্ডিকেটার দিয়েই বাদিক, মানে আগের দিয়ে দেবে না ইন্ডিকেটার, জাস্ট দিয়েই বাদিক। এই রাস্তায় অ্যাভারেজ স্পিড হচ্ছে 100, অ্যাভারেজ স্পিড জাস্ট দেখো। ব্যারাকপুর 7 কিলোমিটার, নাটাগড় 2 কিলোমিটার লেফট সাইডে। নাটাগড় কোনোদিন শুনিনি, ওখানে অরিন্দমে যাওয়া উচিত, নাটাগড়।
সামনে কুয়াশা, লেফট সাইড, সামনে সব জায়গায় কুয়াশা গাইস। গাইস এত ধোঁয়া কেন? আচ্ছা ধুলো, এটা কুয়াশা না, ধুলো। বেশ কিছুদিন টানা কাজ করার পর আজকে এই বাইক নিয়ে বেরিয়ে দারুণ লাগছে, দারুণ লাগছে। ডেলি ডেলি যারা বাইক নিয়ে বেরোয় তাদের কিন্তু অতটা আনন্দ নেই। যারা উইকে একবার বা 10 দিনে একবার এরকম বেরিয়ে যেই মজাটা পাওয়া যায়। আর আজকে হচ্ছে সানডে, আজকে বেরোবো না সেটা তো হতেই পারে না। মানে আমাদের সবসময় একটা টেন্ডেন্সি থাকে যে সানডে অ্যাটলিস্ট একটু হলেও রাইড করি। তোমরা জানো বন্ধুরা, আমি সানডে মর্নিং রাইড করতে পারি না, কারণ আমার বিজনেসের কাজ থাকে। বাট আমি সবসময় চেষ্টা করি যে অ্যাটলিস্ট একটু বিকেলবেলা বা অন্ধকার হওয়ার আগে যেন একটা ছোট্ট রাইড, একটা ছোট্ট একটা শর্ট রাইড যেন করে ফেলতে পারি। যখন তখন যে কোনো ড্রাইভাররা লেন চেঞ্জ করে উইদাউট ইন্ডিকেটর, কি আর বলবো। তো গাইস এখানে একটু দাঁড়ালাম। আমি ভাবলাম কি কেন দাঁড়ালি, আমি ভাবলাম মনে হয় পুলিশগুলো তোকে দাঁড়াতে বললো। তো চলো গাইস, এবার একটু চেঞ্জিং হচ্ছে। এবার আমি চলে আসলাম এই পশ্চার থেকে এই পশ্চারে। ZX10R কল্যাণী এক্সপ্রেসওয়েতে ZX10R ফার্স্ট টাইম। চলো। হর হর মহাদেব। Moments later. সামনে সো এখান থেকে আমরা ইউটার্ন মেরে নিচ্ছি, মেরে নিয়ে আবার কলকাতার দিকেই যাব। আর এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে। আর রোড নিয়ে তো কোনো কথাই হবে না, তোমরা দেখলে এই ব্লগে যে কিরকম রাস্তা আর কত সুন্দর, কোথাও পথল নেই। দেখো এই রাস্তাটা এখানে কানেক্ট হয়েছে, ওই রাস্তাটা ওদিকে চলে গেছে। জায়গাটার নাম হচ্ছে কাপা চাকলা। ওকে, তো আমরা এবার কিছুটা এগিয়ে গিয়ে কোনো একটা ক্যাফে বা চায়ের দোকান যাই হোক না কেন, রেস্টুরেন্ট আমরা একটু বসে একটু চা পানি খেয়ে নেবো। এবার এখানে একটা দোকান দেখে আমরা একটু দাঁড়াবো, বাট আশেপাশে কোনো দোকানই চোখে পড়ছে না। অ্যাকচুয়ালি গাইজ আমি সকাল থেকে কিছু খাইনি, তো খিদেও পেয়েছে প্রচণ্ড জোরে। তো এরকম নর্মাল ছোট্টখাট্ট দোকানে দাঁড়ালে হবে না, অ্যাটলিস্ট একটা রেস্টুরেন্টে তো দাঁড়াতেই হবে, যেখানে একটু ম্যাগি ঠ্যাগি পেলেও চলে যাবে। না বন্ধুরা, এখানে তো কোনো দোকান চোখে পড়লো না। চলো দেখা যাক সামনে যদি কিছু পাই। তো গাইজ আমরা এক্সপ্রেসওয়ে থেকে সার্ভিস রোডে নেমে এসেছি। দেখা যাক, এখানে অনেক চা লেখা, দেখি এখানে কোনো ভালো চায়ের দোকান পাই কিনা। ও আচ্ছা, এটাতে আমরা আগেও এসেছিলাম। এটা যাবি? হ্যাঁ যাবি, চলো বন্ধুরা এটাতেই যাই। আমরা আগেও এখানে এসেছিলাম, আর আজকে অনেক ফাঁকা আছে। একটু আমরা চা ফা খেয়ে নিই, আজকে এখানে অনেক ফাঁকা। আমরা আগেরবার যখন এসেছিলাম এই জায়গায় পুরো বাইকে ভর্তি ছিল, আর তখন পেছনে একটা কোনো ইভেন্ট চলছিল, আর জায়গাটা পুরো ক্রাউডেড ছিল। আর আজকে সানডে, বাট তবুও সেই অনুযায়ী একদম ফাঁকা। সো বন্ধুরা চলো, আমাদের আজকে আড্ডা মারা ডান। আর দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে, রোডে গেলে আর তোমরা কিচ্ছুই দেখতে পাবে না।
তো ব্লগটা এখানেই শেষ করে দেবো। আর আজকে কি মজা দিয়েছে আমাকে ZX ট্রেনার, সেই মজা দিয়েছে। চলো ব্যাক টু মাই থান্ডার। 7,000 কিলোমিটার ডান। আমার 5,769, আমারও 69 রয়েছে লাস্টে। 14.9 আমাকে দিচ্ছে 13.1। ZX ট্রেনারে বেশি মাইলেজ দিচ্ছে, 900-এ কম মাইলেজ। অবশ্য জানি এটা আমরা। তাও তুমি চালিয়েছো, তাও 14.9। হ্যাঁ চলো। তো বন্ধুরা, ভিডিওটা যদি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করে যেও। আর যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছো, যারা যারা নতুন আমার এই চ্যানেলে এসেছো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, কারণ এরকম ধাসু ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতে থাকে। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন সপ্তাহে নতুন ব্লগে। ততক্ষণের জন্য কিপ সাপোর্টিং, কিপ লাভিং। সাইনিং অফ, রোলিং মোটর ব্লগস। পিস আউট।